দিয়ে সাইড ভাগ করিয়া এক ভাগ রুটি খায়। আল্লাহর নবী লুকিয়ে বলল, কিপ্তি খাও না? কিপ্তিয়ে ঘোষণা করে, ও আল্লাহর কসম খাইয়া ঘোষণা করিয়া, যে কিপ্তিয়ে 400 রুটি খাওয়ার বাদেও পেটর একটা কোনা খালি থাকে, ও কিপ্তিয়ে একটা রুটির 4 ভাগ করিয়া 1 ভাগ খাওয়ার বাদে তার পেটর কোনার মাঝে একটা সুই পরিমাণ জায়গা খালি না। একটু দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা ওয়ালা আলি মাশাআল্লাহ। যদিও আপনারা যে ফ্ল্যাগ বানান কুটাকুটি করিয়া বলতেন না, যদিও আপনারা কুটাকুটি হইয়া বলছেন, এর সাইডে বেশি এর সাইডে ফেলে বলবো তো সুগা, হ্যাঁ বলতেন না। এক মসজিদে এক ওয়াজ গেছি, ইমাম সাহেব তারে পড়াইছেন, কওলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। একটা পুরোটাই মোল্লা বেটাই পড়ে যায়, বুঝে মানে কিলেমা অফিস শিক্ষা করে তুমি স্কুল মসজিদও কিতাব পড়ছো। তো ফায়দুল্লাহ ইসমুকা আম্মা মেসাবে পড়াইছেন, তো কিতাব কোথায় পড়াইছেন? বলে সুবহানাকা সুকা মুকা মেসাব যে মুকা আমি হমুকা। আপনারাও দেখে খালি কোনাকুনি হইতে কিতাব আল্লাহ যেটা করে যায় লাখাই পর্যন্ত কোনো অসুবিধা নেই, বুঝলেন না? তো মনটা করলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি জব इस्लाम जिंदा हो गई, बुद्ध ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गई। अल्लाहुम्मा जुरे जुरे তুমি তো হইলে 400 রুটি খাইলাই। কিপ্তি ঘোষণা করে আল্লাহর নবী, সত্য সত্য আমি 400 রুটি খাওয়ার বাদেও আমার পেটর কোনা খালি থাকে, কিন্তু কোনটা বুঝলাম না। মানুষে তো আপনারে পাগল হইয়া থাকে, এমন কিতা রুটির মাঝে ফু দিলাম আর কিতা আমারে দি পড়াইলাম। একটা ছন্দ পড়ার বাদে এমন নিয়ামত রুটির মাঝে হইল, একটা রুটিরে 4 ভাগ করিয়া 3 ভাগ বাদ দিয়া একটা ভাগ যেমনে খাইলাম, আমার সারাটা পেট পরিপূর্ণ হয়ে গেল। গাছটা হয়ে গেছে নি জানা মতন না, গাছা হয়েছে নি। এখন যারা মিটে আটটুম পাট্টুম গুলাটুম থাকে, ফোনে চিটাগাং, ফোনে পাবনা, ফোনে কোন ইত্যাদি আলোচনা করি না। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করি আর নৌকার বিসমিল্লাহ কি মাজরে হাত। আমরা নেশা মুক্ত হই না, গাড়ি তুলতে বলে বলে আপনি এখন এই গাড়ির মাঝে নৌকার দল কিতাব রকম আল্লাহর নবী নূহ গাচ্ছি নেই কিতাব রয়েছে, সির হয়েছে, এই সময় কিতাব খোলাতে আসেনি।
তুই না জানেন ছিল কিনা ভাই বিকাশ জানতে না গাছটা রইল মানলাম ছিল কে আর বসে সময় আসিল সবাই আসিল নাই গাছ যে সময় আল্লাহর নবী নূহ আল্লাহর দরবার প্রার্থনা করেন পরওয়ারদিগার গাছ আমি আনাইছি এখন আমারে হুকুম করো তোমরা কেমনে বানাইতাম আমার আল্লাহর পক্ষতা কি জানাইল নূরে কি গাছে কতটা তত্ত্ব বোঝানি বলে না বলে তুমি কি গাছ দিয়া 1,24,000 তক্তা বানাইবা আর তো গাছ দেখো কামাইছে হলে অসুবিধা আছে সুবহানাল্লাহ এই বেন্দাদি বাড়ি একটু মানে মতন না এই দিচ্ছে 1,24,000 তক্তা বানাই দিচ্ছে কত কার মনে থাকলে ভাই তুই 1,24,000 আল্লাহর নবী নূহ ঘোষণা করেন আল্লাহ দুটো মানে আরম্ভ করে দেই আরম্ভ করো দুটো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী মিশরি আনিয়া নৌকা বানানোর আগে ঘোষণা করা হয় ও নূহ তুমি নৌকা বানাইও আমিও ধীরে ধীরে আমার প্রজেক্টটার সময় সূচিয়া কইয়া লাইলাম কারণ আমার আল্লাহ যেটা কইন ওটা করেননি না আল্লাহ যদি ঘোষণা করেন আমি গরিব থাকি যদি বানাইতাম বানাইনি না আল্লাহ ঘোষণা করেন আমি সম্মানীরে যদি চাই বেজ্জত করাইতাম তে করাই নাই করেননি না কোরআন শরীফ দলিল দে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা করেন কইনা আমি রাত্রে দিন বানাই দিন রে রাত বানাই আমি মরাত তাকে জীবিত করি জীবিত তাকে আবার মৃত্যু দান করি আমি যদি ঘোষণা করিলাই তোমারে যদি বানাইলিতাম বানাইলাই আমি যদি ঘোষণা করি তুমি গরিব হয়ে যাও তোমার খাসতে গরিব হয়ে যাবে কারণ আমি করি না আমি আসরর আল্লাহ আসরর কসম খাইয়া ঘোষণা করে কয় মানুষ নিচের দিকে খেলে যায় বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সুবহানাল্লাহ তক্তা বানাই নিয়ে গেছে আল্লাহর নবী নূহ নৌকা বানাই সুবহানাল্লাহ আদা তুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নৌকা বানাই খান্দাবাই দিতাম দুশমন হল যায় দুশমন হল যাইবার সময় কয় হল দেবো পাগলার পাগলামি বলে কিটা উলাল্লার পক্ষ থেকে বলে গজবাইব ভাগল না আমি হে নৌকা বানা টিটকারি দে ইলামর নজর টিটকারি দেয় দিনা না অত দেখে দেখে যদি এক যুবকে পাল্লা কাম করে এইগুর পিছনে বইয়া সার দোকানে বইয়া কইব এটা ওয়াজ করার নেট টেকা একটা মারি তো করি ভাগল হয়ে গেছি নাউজুবিল্লাহ হইল আচ্ছা পাল্লা কাম করিয়া যদি 10 টাকা 5 টাকা খাইলাইতে ক্ষতি আছে নি আস্তা দিন বেটায় বাস খাটিছে গাউতা টিয়া ওখানে গিয়ে যদি দোকানে বইয়া 50 টাকার চা যদি নাস্তা যদি খাইলা তে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে বাসটা খাটিছে আপনি তো গেরাম হইতা নাই আল্লাহ মাফ করুক আপনারা সুন্দর পরিবেশ যুবক হলো সুন্দর আমার কথা বেজার হইতে পারেন কেউ কেউ এই যে পিছনে যে মাত্র আল্লাহ নবীর নুকরিয়া নৌকা বানায় এগুলো তো এগুলো ভাগলামি আল্লাহ বলে গজব দিবা এ নৌকা বানা কিছুদিন যায় নৌকা বানানি শেষ এটা বানানি শেষ
বাবারা বিশেষ দুশ্মন যে গুণ আসলা অগুনতে মনে মনে এক বৈঠক করলো করিয়া কইলে কাম করবা লুকে তো নৌকা বানাইছে প্লাবনের সময় বন্যার সময় হে সত্য আমরা ওখান থেকে লেফটিন বানাই দিতাম কিতা বানাইতো কিতা বানাইতো ইলাবরণের দুশ্মনী আছে না ই গাছটা তো আমার বাড়ি নাই কুকুর গেছে দেখলাম গাছ ওটা রাইতে কাম করিস করিয়া নিলাইস দুশ্মনী কোথা দিল না আপনি তারে মারতে পারলেন না তার গরুরে বন্ধ হয়েছে এখন দুশ্মনের গরু এগু বলে তো নিয়ালির গরু বলতে যে কত আমরা এগুর ফিটির মাঝে দিই আল্লাহ যদি তোমার ফিটির দিলেন ও যে আপনি তার গরুর উপরে দিলা হে আইল বান্ধিয়া পানি জমাইয়া তৈছে আপনি দুশ্মনী করিয়া ভালদি কুল্লা মারিয়া বা ফুল একটা করে দিলেই যাইব জমিনের হল বাদি এই দুশ্মনীটা ঠিক নেই অত জায়গা যার লাগে যে কূপ ফাটে হেউ কূপ পড়ি মরে নি না অত জায়গা তো বুঝা কিলা বাংলাদেশ স্বাধীনের সময় পাকিস্তানি এসে আমরা দেশ খাটল খাইতে শুনি খাটল আপনারা খাইলেন নি তো পাকিস্তানি গিয়া কইছে মানে এটা কিতা জিনিস বাঙালি কইছে খাটল এটা খাইবার জিনিস বলে এটা কিতা খায় বাঙালি তো চালাক কুয়ার কথা না কইয়া কইছে যে ভিতরে ডান্ডা একটা থাকে দেখাইয়া কইছে ইটাও কথা ফলাই দিন আর ডান্ডা একটা খায় মুজি না কিতা কই না বলতে এটা কিলা খায় বলে এগুলো লোকের শালি কতটা নেওয়া লাগে হে খাটল লইয়া পুয়া মহলটা রাখি দিছে আর মসজিদ 3-4টা দিছে ঘুরে আর সাই কতটা দিছে হিকে লইয়া গেছে ক্যাম্প ইটা জিজ্ঞা করছেন এটা কিতা বলে একটা বাঙালির একটা পালা খাদ্য এটারে খাটি খাটি ও শালি দিয়ে লাগাইয়া খাওয়া লাগে খাটিছে তারা খাটিয়া শালি লাগাইয়া যেমন করছে ওখানে ঠুক মেলবো নি কত না কইল রে এ বাঙালি জঞ্জালি ইতার লাগার চালা খারাপ নাই আমরা রে মূলত যে লাটাটা দিয়া দুশ্মন হলে বৈঠক করলো আজকে রাত্রে তাকে কাম করবো নুহুর নৌকার মাঝে পায়খানা আরম্ভ করবো জোরে হোক না উজুবিল্লাহ আমার জোরে হোক না উজুবিল্লাহ আমি আরে দুশ্মনী করেন যে আপনি বুঝেননি আপনার তো এক দুশ্মন আপনি বুঝেননি আপনি আজকে ওখানে বইয়া একজনের বাদ মাত্র আপনি জানিয়ে হুঙ্কা আরেক মঞ্চ আরেক গরু ঠিক এই টাইমে আপনার আর একজনে বাদ মাতে চেষ্টা করেন যান ভালো মাতা আল্লাহর নবী নূহ নৌকার মাঝে পায়খানা আরম্ভ নূহে তুলিয়া ঘোষণা করেন পরওয়ারদিগার তুমি বানাইলে নৌকা আমি চড়বার লাগি বলে দেখি তুইছি বলে তুমি দেখরা নানি হিতাইনু আগিয়া বলিলিস লাগিয়া বলিলিস বলে তুমি সাফ করিও না যদি হোকে সুবহানাল্লাহ আল্লাহ নূহর নিষেধ করাইল নূহ খবরদার তুমি নৌকা গান সাফ করিও না দেখো তেল মাফ হয়ে গেছে নি বলে তেল মাফ বলে তারা সাফ করবো যদি হোকে সুবহানাল্লাহ আল্লাহর নবী নূহ ঘোষণা করেন তেল মাফ আল্লাহ ঘোষণা করেন জিবরিল ও জিবরিল এক কাজ করো নূহর এলাকার মাঝে গুটি দিয়া দেও গুটি বুঝইন জটা জটা মোটা মোটা জুফা বান্ধা আস্তা শরীরে এটারে কিতা কয় আপনার এলাকা গুটি গুটি বেমার বাড়ে গুটি বসন্ত লাগে গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মাঝে পায়খানা করতো মানে আঁকতো কিলা ভাও ফিসকিয়া নৌকার মাঝে পড়ে গেছে এখানে কিন্তু অত বড় নৌকা নেই পাও পিসকে পড়ার মাঝে নৌকার মাঝে গোড়াগড়ি দেয় গোড়াগড়ি দিয়ে
দিয়া উপরে যে সময় উঠে উঠিয়া শরীর তাই দেখে গুটি বসন্ত না। জুড়ে 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 বাড়িতে গেছে বউয়া বুঝলাম না তোমার শরীরের বেমার কি তৈল বলে শর্মাইয়ার মাতে না। শর্মাইয়া বুঝেনি কারণ আহলিয়া তো ইলে আপনি আমিও বই বলি বলে ইসলাম পায়খানা করতো আমার পায়খানা তোমায় আর ডুব দিলেইছি কখন জায়গা দিলে আখলিও কোন আছে আসই নিয়ে নাই আকল থাকলে 2 বেটায় খায় ই খাওয়া দেখছই নিয়ে হতি হ্যাঁ আম্বর খানা 2 ফুয়া যাই না তো এগুলো পকেটের টেকা আছে এগুলো পকেটের টেকা নাই তো যেগুলো পকেটের টেকা আছে ওকে বলল এই আম্বর খানার ক্যাশ তো খাটল লইয়া নিতাম লোকে যে গুরু পকেটের টেকা নাই এগুলো বুদ্ধি আছে ইকে কইল রে ভাই খাইমু তবে এক শর্ত আছে বলে কিতা বলে খাটল খাওয়ার বাদে বেশি আগে তুই নাই যার বেশি বেশি হইব এর টাকা বেশি নিব তার পকেটের টাকা নাই ইকে বান দিছি গেল খাটল একটা দুটাই দেখুন যেন যে আখলিয়ামির খারবারটা দেয় খাটল লইয়া যে গুরু পকেটের টাকা আছে ইকে কুয়া গাইয়া বেশি তো সামনে আর যে গুরু পকেটের টাকা নাই গিয়ে একবারে খাটলোর বিশুসি সইতে তার গোডাউন হারাই আল্লাহ বানাইছেন আপনার গোডাউন একটা খালি দান তুই তাহলে সুসো তো নদীতে যারবনি আল্লাহ বানিয়ে দিচ্ছে 5 ফালি দান আপনার উগারওয়ালা ইটা 5 ফালি দান তুইটা এখন আপনি যদি 20 ফালি তুই দিন তাহলে বাঙ্গিয়ে ভরভরি না অনেকে খাটলোর কুয়া বিশিও বলতে যে খাইছে পেটো গিয়ে লাগাইছে যুদ্ধ আরম্ভ লোকরকে বলবে ফরি টেকা আমি দিল কই না রে ভাই আমি যাই বাড়ির দরকার আছে কারণ কত সময় গিয়ে সারত দড়িয়া বাড়ির চাইতে যাইতে আর পারছে না পায়খানা যেহেতু গিয়া পাইছে নালিয়া উড়া বুঝিনি নালি বিচরা কইল আল্লাহ যেটা করে করবো অন্য সারিতাম ক্ষেপণাস্ত্র করে দিছি একটা বেটাই না শুনতে পারেন বাজারটা কি কোনটা আনে না সকালে উঠিয়া বেটিরে মারে আবার কিছু রাজ্যস্তা নেই এওলা কোনটা নিচে ঘুমাই গেছে বেটি মনে মনে করে উঠেও হইব কোনটা রাজ্যস্তা নেই ধীরে ধীরে গেছে নানি ওরা দিয়া তুলছে ফাটা কত না তুলি তুলি একটা সাইয়া দেখে বিছার মাঝে খাটলোর বেশি কতটা ফক ফক হইতাছে ফক ফকা গেল হইছে বলে রাইট মেঘ দিছে মশলা মাতি যেটা আছে সব তো দুইয়া নিছে কিন্তু বেটিয়ে করছে কিন্তু ভিতরে আনিয়া ছোট ছোট করে খাটিয়া আর নালিয়া গুলোকে দিয়া মিলিয়া রাঁধছি মিয়া কোনটা কি উঠিয়া খানিক কইছে খাই না কই নাই খেস খেসি করে কেন বলে কইও না কোন চুরে খাটল খাইবার জায়গা পাইছে না খাইছে আমার বিছরা ফালাইয়া গেছে বিছি ওগুই না নিয়ে ওখানে আমি দিছি নানির লগে এমন মনে আকল থাকলে 2 বার খাওয়া যায় পয়লা কিতা করছে খাইছে বাদে পায়খানা করছে আবার পায়খানা রে বুঝলি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আপনি যে রাসূলের গীবত করতে আল্লাহ রাসূল বলবেন তুমি একটা জিনার কাজের চাইতে আরো মারাত্মক অন্যায় করে দিলাই বেটিয়া ঘোষণা করে ও আমার স্বামী তুমি গেলে নুহুর নৌকার মাঝে পায়খানা করবার লাগিয়া এখন দেখি তোমার শরীরের মাঝে কোনো জাতর কোনো কিছু নাই বেটা একটা খাইছি জানতাম নাই বইতে হইব কইল কই মুখ কেউটাই বইবে নি বলে না আচ্ছা তোর কাছে বেটিন তোর গোগা আছে হইল মাতিসলাম নহর নৌকার মাঝে গেছিলাম পায়খানা করবার লাগিয়া পাও পিছকিয়া আমি পড়ি যাই পড়ার বাদে কুশল হয়ে যায় আল্লাহর কসম খাইয়া কইয়া উঠিয়া আমার শরীর আতাইয়া দেখি আমার শরীরের মাঝে একটা গুটি বসন্ত না জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বেশি গেছে যেমনে কইছে রাইট কইব নি যাবো টাকা করার বেটি গিয়া কইল গো গাইছি তোমার জামাইরে কইও যদি গুটি বসন্ত কমাইতে চাই তে কইও নুপুর নৌকা দিয়া পায়খানা কইয়া দুধের টাইল লইতা গুটি বসন্ত কমে যাইব আমার স্বামীর কমে গেছে যদি ফুকেছে আমার আল্লাহ ঘোষণা করেন তুমি যে ঘৃণা করো নাই তুমি যে তাকব্বরি দেখাই
তুমি যে বাহাদুরি দেখাই না, তুমি জানো নি তুমি যারে গিন্নেই বাই আমি তারে তোমারে ভিন্দাইমু। সুবহানাল্লাহ।